নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটি হলো সংরক্ষণ দয়া নয়, এটি চাইলেই বন্ধ হবে না। আন্দোলনকারীদের একেবারে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন মোদী সরকারের মন্ত্রী চিরাগ পাসওয়ান। এই সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরেই একটা চাপানোতর পরিস্থিতি চলছে সমগ্র ভারতবর্ষে। সেখানে বিভিন্ন রকমের দাবি উঠছে সংরক্ষণ নিয়ে, আর তারই পরিপ্রেক্ষিতে এবার কিন্তু মন্ত্রী চিরাগ পাসওয়ান স্পষ্টভাবে তার অবস্থান জানিয়ে দিলেন। দিল্লির যন্তর মন্তরে কোটা বিরোধী আন্দোলন যতই জোরালো হোক, কোনোভাবেই সংরক্ষণ বন্ধ করা হবে না, এই মোদী সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। তিনি বলেছেন, সংরক্ষণ দয়া নয়, পিছিয়ে পড়াদের অধিকার, তাই কেউ চাইলেই সেটা বন্ধ করা যায় না। আজকের দিনে এসেও যে সংরক্ষণ সামাজিক সাম্যের জন্য ভীষণ জরুরি, সেটাও স্পষ্ট করে দিয়েছেন চিরাগ। সংরক্ষণ গরিবরা পাক, জাতির ভিত্তিতে নয়। শুক্রবার রাজধানীর রাজপথে এই আওয়াজ উঠিয়ে বিক্ষোভ তুলেছিল বহু মানুষ। ব্যানার, পোস্টার হাতে স্লোগান দিতে দেখা যায় অনেক মানুষকে। বিক্ষোভকারীরা যাতে প্রতিবাদ স্থলে পৌঁছতে না পারে তার জন্য বাধা দেওয়া হয়, তারপর ভিড় বাড়তে থাকে। যাই হোক, রাত পর্যন্ত শয়ে শয়ে বিক্ষোভকারী হাজির হন সেখানে। স্লোগান ওঠে, গরিবও কো আরক্ষণ মিলে জাত কো নেহি। শেষে পুলিশকে কড়া হাতে বিক্ষোভ দমাতে হয়, ভিড় ছত্রভঙ্গ করতে এমনকি কিছু কঠিন ব্যবস্থাও গ্রহণ করতে হয়েছিল। তারপর কয়েকজনকে আটকও করা হয়। সিজিপির বিক্ষোভের জোরে সরকারকে বিপদে পড়তে হয়েছিল বলা যায়। এবার সংরক্ষণ নিয়ে সরকার তাই একটু আগে থেকেই সতর্ক দৃষ্টি দিচ্ছেন। আন্দোলনকারীদের আর জমি ছাড়তে চাইছেন না সরকার। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান তাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সংরক্ষণ কারো দয়া নয়, এটা দলিত আদিবাসীদের সাংবিধানিক অধিকার। যেসব জাতি বছরের পর বছর ধরে অত্যাচারিত, অবহেলিত, তাদের সামাজিক ন্যায় প্রদানের লক্ষ্যে সংরক্ষণ চালু হয়েছিল। কেউ দাবি করলেই সেটা সরানো যাবে না। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।